আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬-২৭ ব্যাচের মানুষজন, তোমরা তোমাদের একাডেমিক লাইফটা এখন কমপ্লিট করতেছো এবং এই একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যে টাইম রেঞ্জ তার ভিতরে কেউ একটু আগায় আসো, কেউ একটু পিছায় আসো। যাই হোক, সো এই পুরো টাইম রেঞ্জের ভিতরে আজকে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব, কিছু অব্যর্থ টোটকা নিয়ে। এটা লিটারেলি আশিক ভাইয়ের টোটকা বলতে পারো। তার নিজের ফুল একাডেমিক লাইফের এক্সপেরিয়েন্স থেকে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের সাথে যতদিন ধরে যুক্ত আছি একটু নিজে শেখা আর একটু শেখানোর জন্য এই পুরো টাইমটা জুড়ে। সো এই পুরো টাইমটা জুড়ে আসলে তোমাদেরকে মানে এমন কিছু আসলে বুলেটিন বলো বা পয়েন্ট বলো যেটা নিয়ে আসলে আমি আজকে ডিসকাস করব, যেটা ইনশাল্লাহ তোমার ফুল একাডেমিক থেকে অ্যাডমিশন দুই জায়গাতেই ওতপ্রোতভাবে জড়িত এবং খুব ভালো মতন ইনশাল্লাহ কাজে লাগবে। এবং এই একটা সিনারিও প্রথমে লক্ষ্য করো। লিটারেলি এটা একটা সুন্দর মিম যাকে বলে। যাই হোক, আমি মানে ব্যক্তি মানুষজনকে উপেক্ষা করে জাস্ট তোমাকে জিনিসটা বা এই সিনারিওটা একটু রিলেট করার চেষ্টা করতে বলতেছি। যারা অলরেডি ২৬ ব্যাচের মানুষজন, মানে তাদের হচ্ছে যে মানে একেবারে নাকের ডগায় আসলে এই যে এটা চলে আসছে টেস্ট, এখনো শেষ শুরু তো হয়নি বা শেষ হয়নি, নাকের ডগায় টেস্টটা চলে আসছে, তারা এই জিনিসটাকে খুব ভালো মতন রিলেট করতে পারবা। আর যারা এখনো কেবলমাত্র এই যে সিটি বা ইয়ার ফাইনালের ভিতরে বসে আছো, অর্থাৎ এইচএসসি ২৭ ব্যাচের মানুষজন আমার, হ্যাঁ, তারাও আশা করি খুব ভালো মতন দেখে রাখো, একেবারে হুবহু পারলে একটা স্ক্রিনশটও নিয়ে রেখো, এটা খুব ভালো মতন মিল পাবা। তো দেখো সিনারিওটা আশা করি বুঝছো। এই নিশ্চয়ই আমাকে মিমটা বোধহয় তোমাদেরকে আসলে আর ডিসক্রাইব করা লাগবে না। এবার আসো আমি তোমাকে কথা বলি, তোমার এই ফুল জার্নিটাকে তুমি আরো বেশি স্মুথ করে ফেলতে পারো এই কিছু জিনিসপাতি খুব ভালো মতন মেনটেন করে চাইলে। চলো একটু শুরু করা যাক। প্রথমেই ভাইয়া, আমরা আমাদের যখন একাডেমিক লাইফটা কমপ্লিট করতেছি, দুইজনই কিন্তু এখন একাডেমিক আছে, ২৬ আছি, ২৭এও আছি। তো একাডেমিক লাইফের ক্ষেত্রে আমরা এই জীবনে একটা প্রতিজ্ঞা করব। আজকে চোখ বন্ধ করে একটা প্রতিজ্ঞা করো যে আমি আমার এই জীবনে অন শট, লাস্ট শট, 2 শট, 3 শট সব কিছুর উপরে মানে আলাদা একটা বিধিনিষেধ আরোপ করলাম যদি না পরের দিন আমার পরীক্ষা হয়। এবং যদি পরের দিন আমার পরীক্ষা হয় এবং আমি যদি একাডেমিকের পুরো সময়টা নষ্ট করে একেবারেই না করতে পারি, একেবারেই হচ্ছে যে একটু একাডেমিক পড়াশোনা বা বেসিক বা থিওরি কিচ্ছু কমপ্লিট করতে না পারি, তাহলে আমি অনশট ক্লাসটা দেখতে যাব। যাওয়ার আগে আমার ড্রেসিং টেবিলের আয়নার সামনে নিজের গালে নিজে ২টা থাপ্পড় দিব জোরে সোরে, যতটা যে জোরে নিজের শক্তি আছে। তারপরে ইনশাল্লাহ ক্লাসটা দেখে আমি পরবর্তী দিন পরীক্ষাতে পাশ করে আসবো। এই প্রতিজ্ঞাটা সবাই, ভিডিওটা পজ করে সবাই প্রতিজ্ঞাটা করো। ঠিক আছে? ভাইয়াকে এতটুকু জিনিস হচ্ছে দাও, আর তাহলেই হবে। ঠিক আছে? এই প্রতিজ্ঞাটা করো। সো তোমার এই একাডেমিক লাইফে সবথেকে জরুরি যে জিনিসটা সেটা কি ভাইয়া? তুমি কখনো কম্প্রোমাইজ করবা না বেসিক বা থিওরি বা কনসেপ্ট এটার প্রতি। যারা এটা করেছো এবং যারা কনস্ট্যান্টলি এটা করেছো, তারা আসলে সিম্পলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছো। এবং যারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছো তারা তো খুব ভালো আছো এখন, বাট বিশ্বাস করো যেদিন তোমাকে ওই একদিন একটা ব্যাকটেরিয়া, একদিন একটা ভাইরাস পেয়ে বসবে না, দেখা যাবে যে বাজারে আর কোনো অ্যান্টিবায়োটিক তোমার উপরে কাজ করতেছে না, সেদিন মামা খেল খতম। খেল খতম, পয়সা হজম যাকে বলে। সিম্পল হিসাব। বেসিকের উপর এক মানে থিওরির উপর, কনসেপ্টের উপর একাডেমিক লাইফ থাকতে জীবনেও কম্প্রোমাইজ করো না। এই জিনিসটা নিয়ে হাজার দিন পস্তাবা। সময় বেশি লাগতেছে লাগুক। অন্যান্য জন ব্যাঙের মতন লাফ দেওয়া 1 শট 2 শট কমপ্লিট করে হচ্ছে যে খুব ভালো হয়ে যাচ্ছে, পরীক্ষাতে মার্ক পেয়ে যাচ্ছে, পাক। তুমি বেসিকের প্রতি ক্রেভ দেখো। তোমার বেসিকের প্রতি আলাদা একটা ক্রেভিংস থাকা উচিত। এটা বিশ্বাস করো বা না করো। অ্যাট লিস্ট একটা সাবজেক্টের প্রতি তোমার একটু দুর্বলতা থাকতে পারে, কিন্তু বাকিগুলোর ভিতরে দেখা যাবে যে অবশ্যই তোমার যেন জিনিসপাতিগুলো বেসিক সহ ক্লিয়ার থাকে, কনসেপ্ট সহ যেন ক্লিয়ার থাকে। তাহলে ২ দিন পরেই ভুলে যাবা, আবার ওই অনশট করতে দৌড় দিবা। অনশট করে যে পরের দিন পরীক্ষার ভিতরে ভালো করবা, আবার ৩ দিন পরে দেখতেছো টেস্ট পরীক্ষা, ভুলে গেছো সব। আবার মনে হবে হচ্ছে কিচ্ছু করা নাই। এই মানসিক টেনশনে তোমার হচ্ছে যে আসলে ওই দিক থেকে না গড় আয়ু ৬০ না, ওই ৬০ থেকে ৫৮, ৫৮ থেকে ৫৫ এগুলোতে কমে আসে ইজিলি। এটা খুব ভালো মতন মাথায় রেখো। আমি বোধহয় খুব ভায়োলেন্টলি বলছি বা খারাপভাবে বলছি, বাট বিশ্বাস করো ভাইয়া, তোমার এই ২৬ ব্যাচের মানুষজনই যারা এই অনশট মানে এই অনশট সিনড্রোমে আক্রান্ত মানুষজন, তারা কাইন্ডলি কমেন্ট করে আমারে জানায় তো ভাইয়া যে না ভাই আমি হচ্ছে যে অনশট করছি এবং অনশট করে এখনই হচ্ছে যে আমি কাইন্ড অফ প্রো। বুয়েট, আইআইটি, জেইই এগুলা কোয়েশ্চেন আমার কাছে কিচ্ছু না, এগুলো কোনো ব্যাপারই না ভাই। আপনি আমারে দেন না, কি দিবেন? ইনশাল্লাহ এরকম হওয়ার কথা না। আমি তোমাকে মানে ডিমোটিভেট করতেছি না, বাট বিশ্বাস করো ভাইয়া, তোমার কাছে এখনো যতটুকু সময় আছে, অ্যাট লিস্ট মানে নিজেকে একটু চেনো, নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু টাইম দাও, নিজের দুর্বলতাগুলোকে বুঝে সেগুলোকে সলভ করার চেষ্টা করো, এবং সেগুলো সলভ নিশ্চয়ই কোনো অনশট দিয়ে হবে না। বুঝছো? জিনিসটাকে মানে জাস্ট রিকোয়েস্টটা এতটুকুই। এই অনশট সিনড্রোমে থাকা মানুষজনগুলা হিউজ পরিমাণে ইনবক্সে হচ্ছে আগের দিন রাতে কমেন্ট মানে হচ্ছে যে বলে যে ভাই অর্গানিকের অন্তত ৫-৬টা টপিক বলে দেন, যে কয়টা পড়ে গিয়ে অ্যাটলিস্ট এক্সামে কয়েকটা কমন পাবো, কারণ অর্গানিক থেকে তো 40% মার্ক অন্তত আমার থাকবেই। যাই হোক, কষ্টকর, দুঃখ লাগে আসলে। যাক, আসো ভাইয়া, মানে রীতিমতন তার কাছে হচ্ছে যে একটু হয়, মানে তাদের প্রতি একটু করুণা লাগে রীতিমতন। আচ্ছা যাক, এরপরে দেখো ভাইয়া, অলওয়েজ বেয়ার মিনিমাম হইলেও নোট করে পড়বা। এই নোটটা হচ্ছে তোমার কাইন্ড অফ আমলনামা। এই নোটটা হচ্ছে কাইন্ড অফ তোমার দুর্দিনের সাথী। এই নোটটা হচ্ছে তোমার অন্ধের যষ্টি। মানে এই নোটটা থাকলে তোমার অ্যাটলিস্ট একটা সিকিউরিটি থাকবে যে আমার কাছে মানে আমি কোনো কিছু লস করলেও, হারায় গেলেও আমার কাছে কিছু না কিছু আমার অর্জন আছে, এবং ওই অর্জনটা হচ্ছে তোমার এই নোটটা। বুঝছো? সো তুমি বায়োলজি পড়ো, ম্যাথ পড়ো, ম্যাথের গুরুত্বপূর্ণ ম্যাথ করো, যেটাই করো না কেন,
মেক শিওর যে অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম হলো ইম্পর্টেন্ট টপিকের কথা হইলো তুমি নোটটা কমপ্লিট করবা। ওকে, আচ্ছা, সো এটা বি কেয়ারফুল থাকো এই বিষয়টা নিয়ে। এখন আমি তোমাকে হচ্ছে সিম্পলি কথা বলি, ধরো আমি এতক্ষণ তোমাকে যে বলতেছিলাম যে আমাদের এটা কমপ্লিট করার কনসেপ্ট কমপ্লিট করার জন্য অলওয়েজ ফোকাস অন কি একাডেমিক ক্লাস। এই একাডেমিক ক্লাস করার জন্য 27 ব্যাচের জন্য আমাদের এসি টু এডি যে প্রোগ্রাম আছে একাডেমিক টু অ্যাডমিশন, সেটা কিন্তু মোর দ্যান এনাফ, যথেষ্ট। হ্যাঁ, ওখানকার দেওয়া এতগুলা টাইপের ক্লাসের ভিতরে জাস্ট একাডেমিক ক্লাসটিকেও যদি কেউ করার মানে গ্যারান্টি দেয় যে আমি একাডেমিক ক্লাসটুকু কমপ্লিট করতে পারছি, বিলিভ মি ও টপ করবে, ও ভালো করবে। একেবারে একটা মানে ওপেন চ্যালেঞ্জ দিলাম, ইনশাল্লাহ করবে। হ্যাঁ, আসো এরপরে যদি আমি বলি নোটটা তাহলে কমপ্লিট করলা, নোটটা অবশ্যই থাকলো, মানে বেয়ার মিনিমাম লেভেল হইলেও নোটটা কমপ্লিট করবা। এরপরে চলে যাওয়া ভাইয়া পড়ার থেকে লেখার সময় বেশি দেওয়ার চেষ্টা করবা সব সময়। এটা আমার মায়ের একটা আমাকে দেওয়া উপদেশ, এবং আমি মেনটেন করে চলার কারণে বোধহয় আমার এইচএসসি লাইফ এসএসসি লাইফটা বেশ স্মুথ গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ একাডেমি মানে অ্যাডমিশনের ভিতরেও বোধহয় হচ্ছে যে চেষ্টা করছি যেখানে সেখানে ইনশাল্লাহ হয়ে গেছে। তো সেটার কথা হচ্ছে কি বললাম ভাইয়া, পড়ার থেকে লিখাই সময়টাই বেশি দেওয়ার চেষ্টা করবা। মানে তুমি যতটা সময় মানে মেক শিওর করবা যে তুমি আসলে 4 বার পড়ে যতটা না বেশি জ্ঞান অর্জন করতে পারো, ওই জিনিসটা 4 বার পড়ার থেকে একবার পড়ে একবার জাস্ট যদি লেখো, বিলিভ মি তার থেকে বেশি তোমার কাছে ক্যাচি হবে, বেশি তোমার কাছে মনে থাকবে। এরকম মায়েদের দেওয়া কিছু উপদেশ থাকে, কমেন্টে দিও তো ভাইয়া তোমার কাছে যদি কিছু উপদেশ থাকে তাহলে, কারণ মা তো আমাদের মাই, সবাই আসলে মানে সব থেকে বেশি সম্মানের পাত্র, সব থেকে বেশি সম্মানের যে সম্মানীয় যে মানুষ ব্যক্তিত্ব তিনি তো হচ্ছেন মা আসলে। তো তোমার মায়ের দেওয়া যদি কোনো আসলে মানে আন্টির দেওয়া যদি কোনো উপদেশ যেটা তোমার জন্য খুব বেশি কাজে লাগে, মানে কমেন্ট বক্সে একটা মানে ড্রপ করো এই উপদেশগুলো, আমি নিজে পড়বো। ওকে, বুঝছো, বোঝা গেছে তাহলে এই তিনটা জিনিস ক্লিয়ারলি হয়েছে। এরপরে চলে আসো ভাইয়া পিসিএমবি, মানে তোমার আমি সায়েন্সটাতে বেশি ফোকাস করতেছি, কারণ অ্যাজ লং অ্যাজ আমাদের এখানে থাকা মানুষজন ইনশাল্লাহ সায়েন্সেও কভার করবে, প্লাস তোমরা আমাকে যে কয়জন মানুষজন টুকটাক ছিল তারা জানো আমরা সায়েন্স রিলেটেড বেশি আর কি মানে কথাবার্তা বলবো, এবং এখানেই তোমার আসলে সত্য কথা বেশি সময় দিতে হবে। ইবিআই আমার নন ইম্পর্টেন্ট এরকম আমি একবারও বলতেছি না, অবশ্যই সেটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট সায়েন্সের পিসিএমবির ক্ষেত্রে মাথায় রাখো যে কোনো একটা সাবজেক্টকে প্রথমে সিস্ট, পরে টিউমার, পরে ক্যান্সারে পরিণত হতে দেওয়া যাবে না। সিস্ট এটাই টিউমারে পরিণত হয়, এটাও পরে ক্যান্সারে পরিণত হয়। আমার ক্ষেত্রে এটা টিউমার পর্যন্ত চলে গেছিল, এবং ওই সাবজেক্টটার নাম হচ্ছে বায়োলজি। ভালো করে বুঝো আমি কি বলতেছি, বায়োলজি। ওয়াই, কেন বলতেছি, আমি একাডেমিকে বায়োলজিটাকে খুব বেশি পরিমাণে স্কিপ করতাম, পড়তামই না, পারতামই না, ভালো লাগতো না, মজাটা পাইনি। যার কাছে থেকে শিখেছি বা যাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি বা যে অ্যাপ্রোচে শেখার চেষ্টা করছি সেটা আসলে ভুল ছিল। দ্যাটস ওয়াই তুমি একটা কোনো সাবজেক্টের ভিতরে আসলে ইন্টারেস্ট খুঁজে পাও না। বিশ্বাস করো 99% মানুষজনেরই এটাই সমস্যা থাকে, যে ও যে ওয়ে অফ অ্যাপ্রোচটাতে আছে সেই ওয়ে অফ অ্যাপ্রোচটা হচ্ছে ভুল, বা ওয়ে অফ অ্যাপ্রোচটা হচ্ছে ঠিক না, ভালো লাগে না। দ্যাটস ওয়াই ওই জিনিসটা বা ওই সাবজেক্টটার প্রতি আমাদের ভালো লাগা আসে না, গুরুত্ব আসে না, বুঝছো। তুমি ওইটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করে দেখো, ওর প্রতি একটু নিউট্রালি চিন্তা করে দেখো, ভালোবাসা লাগবে না, নিউট্রালি চিন্তা করে দেখো, বিলিভ মি তুমি ওটার মানে অ্যাটলিস্ট 50% আউটপুট বেশি নিয়ে আসতে পারবো ওখান থেকে, আমি একটা গ্যারান্টি দিলাম। এটার কথা যেটা আমি বলতেছিলাম, তো তুমি ধরো একাডেমিক ওটাকে পড়তেছো না, স্কিপ করতেছো, সিটিতে স্কিপ করলা, হাফ ইয়ারলিতে স্কিপ করলা, তাহলে এটা সিস্টে পরিণত হয়ে গেছে, অলরেডি সিস্টে পরিণত হয়ে গেছে ভাই। ওটা তুমি ইয়ার ফাইনালেও স্কিপ করলা, কোনো মতন পাস করে আসলে ওটা টিউমারের কাছাকাছি চলে গেছে। এরপরে তুমি টেস্টে যাও স্কিপ করতেছো, মানে শেষ, ওটা প্রায় ক্যান্সার। এটা থেকে আর রিকভারি করার সুযোগ একেবারে কমে গেছে, কেমো দিতে হবে রীতিমতন, এবং কেমো দেওয়ার জন্য তোমার একটা হিউজ পরিমাণে সময় যাবে। এই যে গ্লোবাল আবার করোনা না আসলে, আবার ফ্লাড না আসলে, আবার যদি বিশাল পরিমাণে গ্যাপ না পড়ে, তাহলে তুমি আর এই কেমো দিতে পারবে না, তুমি একেবারে মাঠে মারা, এই ক্যান্সারই তোমাকে মেরে ফেলবে ইনশাল্লাহ। আমি মজা করতেছি না, লিটারেলি বলতেছি। আমার বেলা কি হয়েছিল, করোনা চলে আসছিল, আমার বেলা কি হয়েছিল, টেস্ট পরীক্ষার আগে আমি অন্যান্য সাবজেক্টের গুরুত্ব কমায় দিয়ে হলো এটার পিছনে হচ্ছে হিউজ পরিমাণে টাইম দিয়েছিলাম। আমার বেলা কি হয়েছিল, আমি ঢাবি পরীক্ষার আগে যে করোনার কারণে যে ফাঁকে পাইছিলাম, ওই ফাঁকার ভিতরে আমি এই টিউমার থেকেই এই জায়গায় মানে একেবারে মানে কি বলবো যে অপারেশন করে কেটে ফেলার মতন একেবারে সিচুয়েশন নিয়েছিলাম, বুঝতে পারছো। এই বায়োলজি, অনেকের ক্ষেত্রে এটা হায়ার ম্যাথ হতে পারে, অনেকের ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স, যে কোনো একটা হতে পারে। তুমি মেক শিওর করো এরকম যেন কোনো একটা সিস্ট তোমার ভিতরে আসলে গ্রো না করতে পারে। তুমি ওই সাবজেক্ট পারো না, ভালো লাগে না, অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম কমপ্লিট করে রাখো, যেন তুমি ওখান থেকে মার্কটা উঠে নিয়ে আসতে পারো। আমি এর বেশি তো কিছু চাই না, আমি তো চাই না তুমি ওই সাবজেক্টের প্রতি পিএইচডি করো, ওই সাবজেক্টের সাথে মানে আর কোনো বন্ধন আবদ্ধ হোক, এমন তো কিছু চাচ্ছি না, বুঝা গেছে। সো বি কেয়ারফুল, একটাকেও এরকম কোনো ভয়াবহ পরিণতিতে দেওয়া যাবে না। ক্যান্সারে এটা পরিণত হয়ে গেলে একা তোমাকে মেরে ফেলার জন্য যথেষ্ট। বি কেয়ারফুল অ্যাডমিশনে আসলে বিশেষ করে। এরপর আসো কিউবি সলভিং এ বোর্ড এবং অ্যাডমিশনকে সমান গুরুত্বে রাখা। দেখো অনেকেই বলে যে ভাই আমি তো একাডেমিক টু বি কমপ্লিট হচ্ছে না, একাডেমিক ক্লাস শেষ করতে পারছি না। এই যে আপনাদের যে 27 ব্যাচের একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামের কথা মাত্র বললেন, এই যে আমাদের 27 ব্যাচের যে একাডেমিক টু অ্যাডমিশন, আবার সিআরপি যেটা 26 ব্যাচের জন্য আমাদের আসলে রিভিশন প্রোগ্রাম, এই জিনিসগুলো যে একাডেমিক অংশ, কম্প্যাক্ট থিওরি ক্লাস, ওখানকার যে একাডেমিক ক্লাস, থিওরি ক্লাস যেগুলো, সেগুলাই তো শেষ করতে পারতেছি না। তার ভিতরে আবার আপনি বলতেছেন এখানে সুন্দর মতন ভদ্র বাচ্চা যে বোর্ড আর অ্যাডমিশনের সমান গুরুত্ব দেওয়া, এটা কখন করবো ভাই? বোকার স্বর্গে আছো তুমি আসলে, তুমি বুঝতেছোই না কি পরিমাণে পরিশ্রম অন্যান্য মানুষজন করতেছে, যারা তোমাকে সামনে খালি দেখাচ্ছে যে আমি তো ফেসবুকে সারাদিন মিম ব্যবসায়ী করি, আমি তো সারাদিন খালি মিমই চালু করতে থাকি, মিম ছাড়া আর কিছু শেয়ার করি না, সারাদিন আমার নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, এরকম চলতেছে। এটা তোমাকে জাস্ট দেখাচ্ছে ভাই,
তুমি জানো না কি ইন্টেন্স লেভেলে পরিশ্রম তারা করে। আমাদের কাছে রিপোর্ট আছে, তুমি নিবা? কয়টা দেখতে চাও বলো? কয়টা তুমি জানো যে একটা ভিডিও এরকম ভাবে যাওয়ার পরে, একটা গাইডলাইন্স এরকম ভাবে যাওয়ার পরে কয়টা মেসেজ আসে আমার ইনবক্সের ভিতরে যে ভাইয়া ভিডিওটা কাইন্ডলি ডিলিট করে দেন? কেন? কারণ ও দেখে গেছে, ও শিখে গেছে, ও চায় না যে তুমি শিখো। দেখো ভাই, একটা কথা খুব ভালো মতন মাথায় রেখো, সব ফ্রেন্ড, কাউকে আমি সাপ বলতেছি না, সব ফ্রেন্ডই খুব ভালো, সবাই ভালো। তুমি নিজেও কিন্তু কারো ফ্রেন্ড, মাথায় রেখো, তুমিও নিজের ফ্রেন্ড। তো তুমি আরেকটা ফ্রেন্ডকে নিয়ে মন্তব্য করার আগে কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমিও কারো ফ্রেন্ড, সো ও তোমাকে নিয়ে মন্তব্য করতে পারে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সব ফ্রেন্ডই চায় তার ফ্রেন্ড ভালো করুক, কিন্তু কোনো ফ্রেন্ড চায় না যে তার থেকে ভালো করুক। হার্স রিয়েলিটি, ট্রু। এটা নিজের সিবলিংদের ভিতরেও থাকে, একমাত্র নিঃস্বার্থ বাপ মা ছাড়া আর কেউই এই জগতে এটা চায় না। তুমি চাও যে তোমার ভাই ভালো করুক, কিন্তু তোমার ভাই তোমার থেকে ভালো করুক এটা চাওয়া অনেক কষ্টকর। এটা চাওয়ার জন্য নিজের মন, উদারতার পরিমাণ অনেক হওয়া লাগে, এটা সবার ভিতরে থাকে না। আমি মজা করতেছি না, মিলাই দেখো দেখো। আচ্ছা যাই হোক, বুঝছো আশা করি যে মানে কথাটা বললাম। সো তোমাকে টার্গেটে রাখতে হবে ইন্টেন্স লেভেলের পরিশ্রম করে হলো বোর্ড কোয়েশ্চেন এবং অ্যাডমিশন কোয়েশ্চেন। হ্যাঁ, তোমার একাডেমিক লাইফ থেকেই তুমি কিন্তু নিজের অজান্তেই অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো সলভ করতেছো। এখন নিজে থেকে করো, এখন নিজে চয়েস করে করো। প্রয়োজনে হচ্ছে যে মানে যদি ভার্সিটি টার্গেট থাকে, বুয়েট টার্গেট থাকে, মেডিকেল টার্গেট থাকে, সেই অংশের বা সেই ওরিয়েন্টেড যে প্রিপারেশনগুলো, সেই ওরিয়েন্টেড যে প্রোগ্রামগুলো রানিং হয় সেগুলোর সাথে যুক্ত হও। কি হইছে তোমার? এখানে মাত্র 1500-1000 টাকার জিনিস, 2000 টাকার জিনিস, এটা পারচেজ করা কি খুব টাফ? তুমি এর থেকে বেশি কি খরচ নিজে ফ্রেন্ডদের উপরেই, নিজের উপরেই খরচ করে বসো না? খুব টাফ না, ইচ্ছা থাকলেই করতে পারবা। বুঝছো? ওয়েল সর্টেড থাকবে, ওয়েল ওরিয়েন্টেড থাকবে। তোমার কাছে মনে হচ্ছে ওটাও নাই, তুমি ফ্রিতে কমপ্লিট করবে। আমি তোমাকে প্রথম সোর্স হিসেবে ফ্রিতে বলতাম, কিন্তু যদি ফ্রিতেই বলতো তাহলে তো আমরাই ব্যবসা করতে পারতাম না। হিসাবটা এরকম না? চিন্তা করে দেখো তো, ফ্রিতে আসলে হয় না। কেন হয় না? কারণ আমাদের ভিতরে শয়তান ভর করে, সিম্পল। না হলে ওই অন্যরকম পাঠশালার এক যে প্লে লিস্ট আছে, ওই জুয়েল ভাইয়ার যে ফিজিক্স আমলের ক্লাস, ওগুলাকে রিপ্লেস করার মতন কোনো সেকেন্ড লিজেন্ড আসছে? কাকে বলতেছো? ঘোষ সাহেব? যাও, আমি এতেই যাবো না, মারামারি করতে যাবো না, ঠিক আছে? হতে পারে, হতে পারে, সরি। ওকে, আসো যেটার কথা বলতেছি, ফোকাসড পড়াশোনার এবং টার্গেট বেসড ইফোর্ট, এটা মাস্ট থাকতে হবে। এখন এই যে টাইম লাইনটা তোমার চলতেছে, সবসময় মাথায় রাখবা ফোকাসড পড়াশোনা মানে কি আসলে ভাইয়া? তুমি অল্প সময় পড়তেছো, বাট যতটুকু পড়তেছো সেটা হচ্ছে ইফেক্টিভ হচ্ছে। মানে ধরো তুমি খুব অল্প সময় পড়তেছো, বেশিক্ষণ সময় ধরে পড়তে পারো না, বেশি টাইম দিয়ে পড়তে পারো না, নো ইস্যুস। যতটুকু পড়তেছো জাস্ট পড়ো। একটা মেসেজে চ্যাট আসলো, গ্রুপের ভিতরে নক করছে, ফ্রেন্ডের সাথে বাইরে যাওয়া লাগবে, হুদা মারামারি, হুদা মিম দেখছো, হুদা রিল করতেছো, এক ইনস্টাগ্রাম স্ক্রল করলে আধা ঘন্টা শেষ। এগুলা থেকে বিরত হও, এগুলা থেকে বিরত থাকো। রিলস দেখার কারণে কিন্তু আমাদের ধৈর্যের পরিমাণ অনেক অনেক বেশি কমে যায়। বি কেয়ারফুল। নিজের উন্নতি সাধন করার জন্য, বুঝছো, কোনোটাই হচ্ছে আসলে হাই টাইম হয়ে যায় না। আমি লিখে রাখছি যেহেতু, যদিও নিজের শেষে, তুমি মাথায় রাখবো সবসময় অন্যের সাথে তুলনা করতে যাওয়ার দরকার নাই। নিজের উৎকর্ষ সাধন করার জন্য যা যা কিছু করা লাগবে তা তা করে বসো, করে থাকো। এখনই শুরু করো, আজকেই শুরু করো। মানে রীতিমতন সবাইকে বাদ দাও, কে কি করতেছে না করতেছে এটা দেখার কিছু নাই। তুমি নিজের উৎকর্ষ সাধন করার জন্য একবার টার্গেট ফিক্স করো যে আমি এই জিনিসটা নিজের ভিতরে দেখতে চাই, নিজের করতে চাই। আমি 6 মাসের ভিতরে সিক্স প্যাক অ্যাপস চাচ্ছি, আমি 6 মাসের ভিতরে এই জিনিসটা চাচ্ছি, ওই জিনিসটা করতেছি। দেখো, একটা চ্যালেঞ্জ রাখো, নিজেকে সব সময় কাটায় যাওয়ার চেষ্টা করো। বিলিভ মি, তোমার উন্নতি মানে অবধারিত যাকে বলে। উপর আল্লাহ আছেন, উনি পরিশ্রমকারীর সাথে কোনো প্রকার জুলুম হতে দিবেন না। ক্লিয়ার? ওকে, টার্গেট বেসড পড়াশোনার কথাটা আমি বারবার বলি, এবং কেন বলি এটা, কারণটা হচ্ছে যে তুমি যদি আসলে টাইম বেসড পড়াশোনা করো, আজকে আমি 8 ঘন্টা পড়লাম, কালকে আমি 12 ঘন্টা পড়বো, তো কালকে আমি 2 ঘন্টা পড়লাম, হবে না, লস। টার্গেট বেসড পড়ো। আগামী 2 দিন বা 3 দিনের ভিতরে আমি অন্তরীকরণের অমুক পর্যন্ত চ্যাপ্টার শেষ করব, যোগজীকরণের এই অংশটা শুরু করব, জৈব রসায়নের ফার্স্ট হাফ কমপ্লিট করব, আমাদের ফিজিক্সের ভেক্টরটা ফুললি রিভিশন করব। এই টার্গেট বেসড পড়াশোনা যারা করতে পারে তাদের জন্য মানে যে চড়াই উতরাই আর বলে কিচ্ছু নাই, এটা অলরেডি তাদের গ্রাফটা হচ্ছে সব সময় এক্সপোনেনশিয়ালি আপলিফটিং, সব সময় উপরের দিকে উঠবে। লিখিত একটা জিনিস, প্রসিদ্ধ। ক্লিয়ার? এবং স্কিপ নেগেটিভিটি, স্কিপ নেগেটিভ পিপল ফ্রম ইয়োর লাইফ। সোজা বাংলা হিসাব, স্কিপ টক্সিক পিপল ফ্রম ইয়োর লাইফ। যত বেশি এরকম মানুষজন রাখতে পারবা, তত তোমার হচ্ছে যে আসলে তত তোমার সারাউন্ডিং পুষ্টিগত হবে, তত তোমার সারাউন্ডিং হচ্ছে যে মানে তত তোমার হচ্ছে যে বিকশিততে ব্যারিয়ার ক্রিয়েট হবে। বুঝছো? স্কিপ নেগেটিভ পিপল, সম্পূর্ণ সবাইগুলোকে স্কিপ করার চেষ্টা করো, ইগনোর করার চেষ্টা করো যতটা পারা যায়। ওদেরকে ভাবই দেওয়ার প্রয়োজন নেই, ওদেরকে ইম্পর্টেন্সই দেওয়ার প্রয়োজন নেই। এই জীবনে আমি যখন হচ্ছে যে প্রথম মানে ধরো তোমাদের সামনে আসলাম, তোমাদের সামনে যখন এসে প্রথম করতেছি, হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে পেইড হিটার্স পর্যন্ত হচ্ছে যে আমরা দেখতে পাই। ওই যে ওই কিছুদিন আগে ইমরান হাশমি আর রাঘব জুয়েলের একটা ভাষণ না, যে সিরিয়াসলি ম্যান, পেইড ফ্যান, মানে ওই যে বলে যায় যে তুনে আজ বাহারওয়ালা হোকে ভি নেপোয়ালি কাম কর দি। তো ওই রকম অবস্থা ভাই। মানে কিছু মানুষজনকে পে করা হয় আমাদেরকে হেট করার জন্য। দুঃখজনক, দুঃখজনক, বাট কিছু করার নাই, কালচার এমন। মানে তোমার আশেপাশের সারাউন্ডিংস এমন, তোমার আশেপাশের শত্রুতা এমন। কিছু মানুষজন তোমাকে হেট করে, লিটারেলি তোমাকে হেট করলে অন্য মানুষজন তার প্রশংসা করবে এটার জন্য। যাক, আমি সেগুলোতে যাবো না, এগুলো অনেক ফিলোসফিক্যাল জিনিসপাতি, ব্যাপার স্যাপার। তোমরা বয়সের সাথে সাথে এগুলো জিনিস বুঝতে শুরু করবে আরও বেশি। যেটা বলতেছি, এই পাবলিকগুলোকে যতটা পারো স্কিপ করো। মাথায় রাখবে একটা সবসময় যে ইটস নেভার টু লেট,
এটা কখনোই আসলে খুব বেশি দেরি হয়ে যায় না। একটা গুড থিং বা একটা গুড ডিড করার জন্য, একটা গুড কাজ স্টার্ট করার জন্য, সম্পূর্ণ করার জন্য কখনোই টু লেট হয়ে যায় না। তাহলে তুমি কেন পারবা না? তুমিও পারবা। চেষ্টা করে দেখো, অবশ্যই পারবা। কখনোই টু লেট হয়ে যায় না। ধরো তুমি একদিন একটা বেলা অহেতুক চাইতেছিলা না তুমি ফোন স্ক্রল করতে, করতে এক বেলা কাটায় ফেলছো। তারপরে চিন্তা করতেছো আজকে দিনটা তো চলেই গেছে, তাহলে শেষ, বাদ দেই, কালকে থেকে শুরু করব। এই জায়গাটাতে তুমি হেরে গেলা। তুমি যদি চিন্তা করো আমার সকালবেলাটা গেছে, আমি দুপুর থেকেই শুরু করি। একটু শুরু করার চেষ্টা করি। একটা ফেজ অন্তত পড়ি, একটা লাইন পড়ি, বইটা অন্তত খুলে দেখি। বিশ্বাস করো তুমি জেতার পথে আছো। তুমি সেকেন্ড মাইন্ডসেটটাকে ফলো করো। আমি এই সেকেন্ড মাইন্ডসেটটাতে ছিলাম। সোজা বাংলা হিসাব। আমি আমার নিজের প্রেইজ, গর্ব, অহংকার কিচ্ছু করতেছি না। আমি নিজের সেকেন্ড মাইন্ডসেটটাতে ছিলাম। আমার দ্বারা কোনো একটা ভুল হয়ে গেছে, কোনো একটা পাপ হয়ে গেছে, কোনো একটা অন্যায় হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি। সাথে, সাথে স্বীকার করো, নত স্বীকার হও, সেটার জন্য ক্ষমা চাও। যতটুকু কমপ্লিট করা পসিবল সেটাকে যতটুকু হচ্ছে ড্যামারেজ দেওয়া পসিবল দাও, দিয়ে হচ্ছে শুরু করো। সবসময় ভালো কাজের জন্য কোনো দিনই হাই টাইম বলে কিছু নাই। ভালো কাজের জন্য কোনো দিনই সময় পার হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে বলে কিছু নাই। এখন শুরু করো, আজকে শুরু করো, এই ভিডিও দেখার পরে শুরু করো, এক্ষুনি শুরু করো। ইনশাল্লাহ তুমি পারবা। না পারার জন্য তুমি আসলে পিছিয়ে আসো তোমার মাইন্ডসেট দিয়ে। বুঝা গেছে? সো যাই হোক, যে টোটকাগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ সবগুলাকেই তুমি খুব ভালো মতন বুঝতে পারছো, ধরতে পারছো, শিখতে পারছো। মেনে চলার চেষ্টা করো ভাইয়া। বিলিভ মি, তুমি তোমার যতটুকু মানে ইনপুট দিয়ে যতটুকু আউটপুট বের করে নিয়ে আসতে পারতেছিলা, ইনশাল্লাহ তার থেকে বেশি পারবা। 26-27 ব্যাচ তাদের জন্য আবার আমি শেষের বেলা বলে দিই, একাডেমিক কমপ্লিট করার জন্য আমাদের 27 ব্যাচের যে একাডেমিকটা অ্যাডমিশন আছে, তোমার ফুল একাডেমিক জার্নির যত সকল থেরাপি দরকার সব এখানে যুক্ত। আর কিচ্ছু লাগবে না, ডেসক্রিপশন কমেন্ট বক্স আছে। তুমি ব্যানারের ভিতরে খালি হচ্ছে যে ফিচারগুলো পড়ো, কত ধরনের ফিচারগুলো দেওয়া আছে ওগুলো খালি পড়ো, ওটাই পড়ে শেষ হবে না এমন। আর 26 ব্যাচের জন্য সিম্পল একটা সাজেশন, কম্প্যাক্ট রিভিশন ক্লাস, সব থেকে কম সময়ের ভিতরে সর্বাধিক কমন নিশ্চয়তার যে ক্লাসগুলো সেটা আমাদের সিআরপি 26-এর ভিতরে দেওয়া। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করবা, পছন্দ হবে, যুক্ত হয়ে যাবা সবাই। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকো ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।